আমি খুব যন্ত্রণা অনুভব করছিলাম। আর জল তেষ্টা পেয়ে জল, আমি কথা বলতে পারছি না, ইশারা করছি। তো তখন ওখানে সিনিয়র নার্স ডাক্তার ছিল, ও একটা ড্রপ নিয়েছে, 2 ড্রপ দিয়েছে, 2 ড্রপ। জলের টেস্ট কেমন, মানে ওই সময় তো বেশি জল খাওয়া নিষেধ, 2 ড্রপ। আমি বলছি জলের, সেই সময় বোঝা যায় জলের স্বাদ, জলের টেস্ট। আমি হচ্ছি শশী, সূর্য। সূর্য শশী মানে চন্দ্র, এই যে রাত্রে চন্দ্র থাকেন, কয়েকদিন আগে পূর্ণিমা গেল, সেই চন্দ্রের প্রভার সূর্যের তেজ, সেটা হচ্ছে আমি। সকালে উঠে জল খাবেন, ভগবানকে মনে করবেন, ঘর থেকে বেরিয়ে সূর্যকে দেখবেন, সূর্যকে দেখে মনে আসবে ইনি তো ভগবান। সূর্য আর চন্দ্র ভগবানের 2 চোখ। ভগবান চোখ খোলে, অর্থাৎ সূর্য উঠলে চন্দ্র উঠলে আমরা সব দেখতে পাই, নাহলে আমরা সব চোখ থাকতেও অন্ধ। আমি হচ্ছি পুরুষের পৌরুষ, পুণ্যগন্ধ পৃথিব্যাঞ্চ তেজ চাস্মি বিভাবসৌ জীবনম সর্বভূতেষু তপশ্চাস্মি তপস্বিষু। মাটির পবিত্র গন্ধ হচ্ছে আমি, মাটির পবিত্র গন্ধ, মাটির দুর্গন্ধ সুগন্ধ দুটো আছে। এবং মাটির যে পবিত্র গন্ধ আমরা কি করে পাই না, মাটির সেই পবিত্র গন্ধ গাছের মাধ্যমে পাতায়, ফলে, ফুলে প্রকাশিত হয়। কিছু ছালে আছে না, দারুচিনি ছাল, সুগন্ধ। কিছু পাতা, কিছু সুগন্ধি পাতা রয়েছে, যেরকম তেজপাতা আছে, আর অনেক কিছু পাতা আছে। হ্যাঁ, ধনে পাতা। আবার অনেকে ধনে পাতার গন্ধ সহ্য করতে পারে না, সেটাও আছে, সুগন্ধ। তারপরে ফলের মধ্যে, ফুলের মধ্যে সুগন্ধ, গোলাপ ফুল, তার কত সুন্দর, বেলি ফুল, কত। আর একটা নাম আছে, এখন তো নতুন নতুন অনেক ফুল আছে, আরেকটা নাম আছে গন্ধরাজ, গন্ধরাজ ফুল। আমি যখন মায়াপুরে আসি, আমাদের এই চক্র বিল্ডিংটা গন্ধরাজ ফুলের একটা সারি ছিল। সে সকালে যখন গন্ধরাজ ফুটতো না, সারা মায়াপুরটা সুগন্ধিত হয়ে যেত। তারপরে হাসনা হেনা একটা ফুল আছে, ওটা রাত্রে ফুটে, ছোট ছোট ফুল, হাসনা হেনা। এত সুগন্ধ, মানে কঠিন সুগন্ধ। সাপ চলে আসে, সাপ চলে আসে গাছের নিচে বাসা বাঁধে সুগন্ধতে। তো রিস্কি ফুল, অ্যাটলিস্ট হাসনা হেনা গাছের কাছে রাত্রে যেন কেউ না যায়। ফুলটা রাত্রে ফোটে, রাত্রেই সুগন্ধ ছড়ায়। আরও অনেক ফুল আছে। তারপর একটা ফুল দেখি নাক চম্পা, ওটা অনেক বড় গাছ হয়, কিন্তু গোড়া থেকে ফুল ধরে, একদম নাক সাবর, খুব সুন্দর সেন্ট এইরকম। তারপরে আছে আপনার স্বর্ণ চাপা, সোনার মতো দেখতে। এই সমস্ত সুগন্ধ মাটি থেকে গাছ নিয়ে ফুলে সঞ্চয় করে, কিছু ফলে সঞ্চয় হয়, ফলে। তাই ভগবান বলছেন মাটির একটা সুন্দর গন্ধ আছে, আবার অপবিত্র গন্ধ আছে না, অনেক সময় নাক চেপে চলতো, হ্যাঁ কি দুর্গন্ধ। বলছে আমি দুর্গন্ধগুলো না, পবিত্র গন্ধ আমি। বীজং মাং সর্বভূতানাং বিদ্ধি পার্থ সনাতনম বুদ্ধি বুদ্ধিমতামস্মি তেজ তেজস্বিনামহম। সমস্ত জীবের বীজ হচ্ছে আমি। ধরো আত্মা, আত্মা চলে গেলে তো এই শরীরের কি দাম থাকে, বুঝলেন? ফলের বীজ হচ্ছে মূল, সেই ফল থেকে, সেই বীজ থেকে আরো গাছ হবে। ভগবান আছে আমি হচ্ছে সমস্ত জীবের বীজ, আর আমি হচ্ছি বুদ্ধিমানের বুদ্ধি, তেজস্বীদের তেজ, বলং বলবতাম চাহম কাম রাগ বিবর্জিতম ধর্ম অবিরুদ্ধ ভূতেষু কামস্মি ভরতর্ষভ। বলবানের বল, কারো ভিতরে যদি খুব বল দেখো, বুদ্ধি দেখো, আমি সেই, সেখানে আমার কথা মনে আসবে, ভগবান দিয়েছে। কিছু লোক তো বৈজ্ঞানিকের এই কিছু সৃষ্টি দেখে ভগবানকে মানতে চায় না, কিন্তু প্রশ্ন আছে ওই বৈজ্ঞানিকের মাথাটা কে বানিয়েছে? বৈজ্ঞানিকের স্রষ্টাকে? কেন বৈজ্ঞানিকরা ওদের ব্রেন বুদ্ধি দিয়ে আরো কিছু বৈজ্ঞানিক তৈরি করতে পারে না? তার বুদ্ধি দিয়ে শেখাতে পারে, কিন্তু বৈজ্ঞানিক তৈরি করতে পারে না। আর কি
এই যে জীবের ভিতরে কাম, সেক্স উপভোগ করার বাসনা, কাম, সেই কামটাও আমি। কিন্তু কোন কাম? যেগুলো অসুর সন্তান জন্মাচ্ছে ওই কাম আমি না। ধর্ম অবিরোধার ধর্ম অনুযায়ী, যেরকম গৃহস্থদের, ব্রহ্মচারী, সন্ন্যাসী, বানপ্রস্থি, ওরা সেক্স লাইফ করতে পারবে না, জিরো, সেক্স চিন্তাও করতে পারবে না। কিন্তু গৃহস্থদের সেক্স লাইফ, সেক্স উপভোগ করার, কাম উপভোগ করার কিছু লাইসেন্স দেওয়া আছে, আবার লিমিট করা আছে, মাসে একবার, আর তাও কেবল সন্তান লাভের আশায় স্বামী স্ত্রী মিলিত হতে পারে। তো সেই জন্য বলছেন ভগবানের কাছে প্রার্থনা করে স্বামী স্ত্রী সন্তান লাভের আশায় মিলিত হবে। যে সন্তান আসবে, হ্যাঁ, ধর্মকর্ম করবে, সেই কাম হচ্ছে আমি। এই যথেচ্ছার কাম উপভোক্তা আমি নই। যে চৈব সাত্বিক ভাবা রাজসা তমসাজ্জে মত্ত এবেতি তান বিদ্ধি নতহম তেষু তে মই। সাত্বিক, রাজসিক, তামসিক, এই যে গুণ, ত্রিগুণ, সেটাও আমার থেকে প্রকাশিত হয়ে জীবকে কন্ট্রোল করছেন। ত্রিভিগুণের মই ভাবৈ সর্বম এভি সর্বমিদম জগৎ মহিতং নাভিজানাতি মাবেভ্য পরম অব্যয়ম। এই ত্রিগুণের দ্বারা বদ্ধ জীব ভগবানকে জানতে পারে না, আমাকে জানতে পারে না। দৈবী হি এসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে। আমার এই দৈবী গুণময়ী মায়া ত্রিগুণাত্মিকা, তার দূরতিক্রম, কিন্তু যারা আমাতে প্রপত্তি করে তারাই এই মায়া উত্তীর্ণ হতে পারে। আমার মায়াকে আমি ভগবান টগবান মানি না, তুমি মানবে কি? আমার মায়া তোমাকে এমন জাপটে পিপটে ধরবে, তুমি আর কি আমাকে মানবে? আমি ভগবানকে মানি না, ধর্মকর্ম মানি না, এই রকম কথা না বলে আমাদের এটা বলা উচিত কি, হায় ভগবান, মনুষ্য জীবন গ্রহণ করে আমি ভগবানকে জানতে পারলাম না, ধর্মকর্ম করতে পারলাম না, পশুর মতো জীবনটা আমার অতিবাহিত হয়ে গেল, এইটা বলতে পারি। ভগবান বলছেন আমার মায়াকে অতিক্রম করা কঠিন, কিন্তু মামে বলছে প্রপদ্যন্তে, কিন্তু আমার চরণে যে আত্মসমর্পণ করে সে আমাকে জানতে পারে। তাহলে তোমার চরণে আত্মসমর্পণ করলেই যদি তোমাকে জানা যায়, তাহলে সবাই কেন তোমার চরণে আত্মসমর্পণ করে না? নমাম দুষ্কৃতি ন মূঢ়া প্রপদ্যন্তে ন রাধমা মায়া অপহৃত জ্ঞান আসুরং ভবমাশ্রিতা। যারা দুষ্কৃতি, দুর্ভাগা, তোমার চরণে আসবে না। সেই দুর্ভাগা কয় ধরনের? 4 ধরনের। একটা হচ্ছে মূঢ়, বোকা, নরাধম, মনুষ্য জীবন পেয়ে, নর জীবন পেয়ে অধম, আর জ্ঞান রয়েছে, জ্ঞানী কিন্তু মায়ার দ্বারা অপহৃত হয়েছে, আর অসুর ভাব। প্রভুপাদ প্রত্যেকটার উদাহরণ দিয়েছেন, যে মূঢ়া যারা কেবল খেটে খায়, হ্যাঁ, কঠিন পরিশ্রম করে, দিন রাত খাটছে আর খেটে সময় যাচ্ছে। তারপরে নরাধম, যারা মনুষ্য জীবন লাভ করে ভগবানের ভজন করছেন না, নরের অধম। আরেকটা ইঙ্গিত দেওয়া যায় যে আমরা ভক্তি জীবনে রয়েছি, দীক্ষা নিয়েছি, হরিভজন করছি, কিন্তু ভক্তির প্রতি, হরিভজনের প্রতি নিষ্ঠা কম, তাদেরকে নরাধম। এত সুযোগ পাওয়া সত্ত্বেও সদ্গুরু পেয়েছি, সৎ আশ্রম পেয়েছি, সৎ শাস্ত্র পেয়েছি, সৎসঙ্গ পেয়েছি, কিন্তু চলছে অবহেলা, তাকে বলে নরাধম। আর হচ্ছে মায়া অপহৃত জ্ঞান, যেমন বৈজ্ঞানিক, দার্শনিক, সাহিত্যিক, তারা সব করছে, ভগবানকে স্বীকার করছে না, মায়ার দ্বারা জ্ঞানটা অপহৃত হয়ে। আর হচ্ছে অসুর, যারা নিজেকে ভগবান বলে মনে করে, ভগবান টগবান মানি না। এই 4 ক্যাটাগরি। আর 4 ক্যাটাগরির লোক
যারা হচ্ছে ভাগ্যবান সুকৃতিবান তারা কারা? চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃতি নহর্জুন আর্ত জিজ্ঞাসুর অর্থাতি জ্ঞানী চ ভরতর সবার। 4 ধরনের মানুষ আমার ভজনা করে। আর্ত অর্থাতি জিজ্ঞাসু জ্ঞান। আর্ত মানে অর্থাভাব, সে ভগবানের কাছে প্রার্থনা করে, হে প্রভু আমি খেতে পাচ্ছি না, আমার কিছু উপায় করো, নাহলে আমি মারা যাব পরিবার সহ। সে ভগবানের কাছে আসে। আর অর্থাৎ এটা হলো অর্থাৎ। আর্ত হচ্ছে যখন বিপদে পড়ে, কোনো সাহারা পায় না, হাত তুলে ভগবানকে ডাকে, হরি আমার আর কিছু করার নেই। আর্ত অর্থাৎ যে অর্থ চায়। জিজ্ঞাসু যার ভিতরে জানার ইচ্ছা, যেরকম আপনারা প্রশ্ন করছেন, অনেক প্রশ্ন আসছে এখন। আমার খুব ভালো লাগছে যে আপনারা শুনছেন, পড়ছেন। ভক্তি জীবন করতে গেলে প্রশ্ন আসবে, যে কিছু করতে যাবে বাধা পাবে, প্রশ্ন আসবে, তবেই না। আর যে কিছু করেই না তার আবার বাধা কিসের, প্রশ্ন কিসের? যে প্রশ্ন, জিজ্ঞাসু প্রশ্ন, মহারাজ এটা কি ওটা কি। আর জ্ঞানী হচ্ছে যিনি এই সমস্ত প্রশ্ন উত্তর করে ক্লাস শুনে সে ভগবানের চরণে আত্মসমর্পণ করে। অনেক লোক আমাকে দেখা হলে মায়াপুরে বলেন, মহারাজ আপনার ক্লাস শুনে আমি ভক্তি জীবনে প্রবেশ করেছি। কালকে 2 জন বললেন, আমার আজকে গুরু কৃপা হলো, আজকে আমি দীক্ষা পেলাম, গুরুদেব আমাকে চরণে আশ্রয় দিয়েছে। তো এই 4 ধরনের